চোখ রাখবো পরের খবরে। উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মধুপর্ণা ঠাকুরের অনশন আজ চতুর্থ দিনে পড়ল। মমতা বলা ঠাকুর সকালে প্রচারের আগে এবং সন্ধ্যের পরে প্রচারের শেষে এসে অনশন মঞ্চে বসছেন। মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন যতদিন পর্যন্ত সঠিক বিচার না পান ততদিন পর্যন্ত অনশন করবেন। মধুপর্ণার দাবি, বাবা কপিল কৃষ্ণ ঠাকুরের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথিপত্র সব রয়েছে ওই ঘরে। 7ই এপ্রিল যে ঘরে তালা মারা অবস্থায় তালা দিয়ে দেওয়া হয় এবং অভিযোগ শান্তনু ঠাকুর সেই তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দিয়েছেন। ঘরটি কপিল কৃষ্ণ ঠাকুরের ঘর বলে দাবি করেছেন মধুপর্ণা ঠাকুর ও তার পরিবারের লোকজন। পৈতৃক ভিটে ফিরে পাওয়ার দাবিতেই আমরণ অনশন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। অনশনে বসেছেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর ও মতুয়া ভক্তরা। সঙ্গে যোগ দিয়েছেন মমতা ঠাকুর নিজেও। দেখছেন সেই ছবি। তার কারণ হচ্ছে যে 24 ঘন্টা একটা মানসিক যন্ত্রণা নিয়ে আমি বাইরে ঘুরছি, যে আমার মেয়ের কখন কি হয় সেটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে শারীরিক অবস্থা, তার অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবুরা এসছে যে তারা সেটা দেখছে এবং আমরা চাই যে মানুষের কাছে এই বিচারটা হোক, যে মানুষ আর কত দিন আমরা এইভাবে থাকবো, পথে ভাসবো। রাজনীতি হিসেবে তারা ক্ষমতায় এসে বিজেপির আজকে হার মাত্রা আজকে আমার ঘর থেকে বের করে দিল, আমার বাচ্চাদের বের করে দিল। তারা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিচার চাইছি আমরা সারা ভারতবর্ষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে। ভর্তি হওয়া উচিত, কারণ তোমার সুগার ফল করছে এবং বিপি খুব লো। আর কি করবে এই মুহূর্তে, কি চালিয়ে যাবে অনশন? হ্যাঁ, আমি চালিয়ে যাব, যতদিন বিচার না হবে আমি চালিয়ে যাব। আমি চাইছি জানো, আমাদের অধিকারটা আমরা চাই। আমাদের ঠাকুমার জন্ম থেকেই আমি এখানে, ঠাকুমা দাদু সবাই এখানেই ছিল, আমাদের তো কোনোদিন তাড়ানি, এখন কেন তাড়িয়েছে? আমি চাই আমরা এই ঘরেই থাকবো। কিন্তু ওরা একটা কথা বলছে যে হেরিটেজ ঘোষণা করার জন্যই এটা হলো, এই ঘরটা সবার অধিকার রয়েছে সেই জন্য তালা মেরেছে। এটা তো নিজেদের ঘরও তো, সেটাও তো ঘর কি হেরিটেজ করা যায়? আমাদের তো পাশে আর একটা রুম আছে, সেটাকে কি করে হেরিটেজ করবে? ঠাকুমার ঘর সেটা আলাদা ব্যাপার, আমাদের তো ঘর আছে ওখানে। সেটা কি, আমার বাবা তো ছোটবেলা থেকে ওখানে।